হোয়াট এ শট, হোয়াট এ শট, হোয়াট এ শট! অসাধারণ, অসাধারণ! বরিশালের জিতানো লাগবেই, বরিশালের জিতানো লাগবেই, না জিতলে হবে না। অসাধারণ, অসাধারণ! 15 ওভারে 115। বাইরে ভাই, বরিশালের জিতানোই লাগবে যে কোনো বিনিময়ে। বরিশাল যদি না জেতে তাহলে ঢাকার জন্য বিশাল ক্ষতি। আজকে প্রথমবারের মতন কইতেছি যে বরিশাল, রংপুর আর চট্টগ্রাম এই 3টা দল যদি একটা ম্যাচও না হারে, বাইরে ভাই আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ আজকে যদি ম্যাচটা যদি কোনো পর্যায়ে নিতে পারে, আমি মনে করি ম্যাচ জিতবে, ইনশাল্লাহ ম্যাচ জিতবে, আশা করতেই পারি। ভাই অসাধারণ খেলতে আছে কলম, দেখেন অসাধারণ, অসাধারণ খেলতে আছে, অসাধারণ খেলতে আছে, অসাধারণ, 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 অসাধারণ ভাই, অসাধারণ খেলতেছে। বরিশালের জেতাই লাগবে, হ্যাঁ হ্যাঁ জেতাই লাগবে, আমাদের ঢাকারে উঠেই তৈলে বরিশাল জেতাই লাগবে। আমি একটু বরিশালের স্কোয়াড না, বরিশাল কেডা কি করছে সেটা নিয়ে আপনাদের একটু জানাই। যে আমাদের তহিদ হৃদয় এবং তামিম ইকবাল, প্রথমবারের মতন তহিদ হৃদয় প্রথমে ব্যাটিং করতে নামছে। 30 বলে 36 রান, 4 ম্যাচে 4টা, একটা 6, 120 স্ট্রাইক। তামিম ইকবাল প্রথমবারে আউট হয়েছে। তাহলে বোঝেন মিরাজকে পরের বার শেষ করে নেবে, যে প্রথম পৃথিবীটা গোল তো মিরাজকে পাইলে দেবে। তারপর হচ্ছে মালান, 2 বলে 2 জন গেছে, মালান আর এটা গেছে। তারপর হচ্ছে মুশফিক 4 বলে 5 রান করে রান আউট হয়ে দুঃখজনকভাবে আউট হয়ে গেছে, রান আউট। আর মাহমুদুল্লাহ সে অসাধারণ একটা ইনিংস খেলছে, যে 39 বলে 45 রান, অসাধারণ। যে পরিস্থিতিতে থেকে যে এই কাজটা করছে সেটা আমাদের কাছে সত্যিই ভালো লাগা একটা বিষয়। যে 39 বলে 45, 3টা 4, 2টা 6, 3টা 4, 2টা 6, 115 স্ট্রাইক। নবী 2 বল, 1 বলে সে 2 বল খাইছে, মানে 1 বল বেশি খাইয়া 2 বলে 1 রান করছে, বা অসাধারণ খেলছে। তারপর হচ্ছে যে আমাদের ফাহিম আশরাফ, সে একটা 4 মেরেছে, একটা 4 মারছে, হ্যাঁ একটা 4 মারছে, বেশি কিছু করতে পারে না। 8 বলে সে রান করছে 9, স্ট্রাইক রেট 112। তার কাছ থেকে আশা করছিলাম, কিন্তু আশাটা সম্পূর্ণ পূরণ করে দিয়েছে আমাদের রিশাদ আশাটা পূরণ করে দিয়েছে। অসাধারণ, অসাধারণ! রিশাদ কাঁপাই লাইছে ভুবন। আজকে রিশাদ 3টা 4 মাসে স্ট্রাইক রেট 180, ভাবা যায়, বিলিভ মি, 180, 10 বলে 180, এই 18 রান, অসাধারণ। আর মেহেদি মিরাজ আজকে লাস্ট পর্যন্ত 2 ওভার রান দিয়েছে, 2 ওভার রান দেয় নাই, কিন্তু লাস্ট 4 ওভারে মোট দিয়ে দিয়েছে কত, 4 ওভারে দিয়েছে 35 রান। আর মিরাজ হয়েছে লাস্ট ওভার দিয়েছে 12, এর আগের ওভারে মিরাজ দিয়েছে 12, এর আগের ওভারে মিরাজ দিয়েছে 6। মানে এইরকম বানান খাইয়ে গেছে, সবাই বানান খাইয়ে গেছে। যাই হোক, আমরা কথা না বাড়াই, এখান থেকে আমরা কতটা আশা করি, কত রানের টার্গেট দিতে পারে বরিশাল। আমি যখন তবে দেখতে আসি, বরিশাল 15 ওভার 3 বলে 115 রান, 15 ওভার 3 বলে 115 রান, 15 ওভারে 115 রানে আমি লাস্ট শেষ করছি এই ভিডিওটা। তারপর আপনারা দেখতে পারবেন যে কি পরিস্থিতি, কিভাবে আপনারা এই বরিশাল যদি কত রান করতে পারবে, এই যে 4.5 ওভার আছে, এই 4.5 ওভারে কত রান করতে পারবে। বরিশালের সাথে জিততেই হবে, আর জিতবো এটা আমরা আশা করতে পারি। যে মাহমুদুল্লাহ রিয়াদ যে খেলাটা দেশে, এটা আমাদের জন্য সত্যি ভালো লাগা একটা বিষয়, মানুষের কাছে প্রেজেন্ট হবে। আর মাহমুদুল্লাহ সত্যি বিপদের বন্ধু, যতদিন পর্যন্ত বাংলাদেশে এই টিমটা একদম বাংলাদেশের মতন, এই পড়তে বাস ওপেনার থেকে পড়তে আসে, মাহমুদুল্লাহ ইয়ে বলে রান করে একটা পর্যায়ে নিয়ে যায়। এইটাই আমাদের মাহমুদুল্লাহ টিম, বাংলাদেশ টিম এবং বরিশাল টিম একই অবস্থা। আর আমাদের তামিম শান্ত, তারে বাদ দিয়েছে, সে রান করছে 6 মাসে 85 না কি জানি, ইয়ে করছে শান্ত, তারে বাদ দিয়েছে, ভালো হয়েছে, 85 অতগুলো রানও করতে পারে নাই। তারপরও আশা করি সেকেন্ড ম্যাচগুলো, এর পরের ম্যাচগুলো আবার চান্স পাইতো পারে, কিন্তু পাইবে কার বদল, জায়গা নাই তো। তাহলে সে ঋষভ যেই ভালো খেল গেলাইছে, আর তো চান্স পাওয়ার কোনো কাহিনী নাই, শান্ত আর পাবে না চান্স, আর মনে হয় না চান্স পাবে। তাহলে মালান্ডে বাদ দিতে হবে, আর মালান্ডে এতকালে বাদ দেবে না। আমরা আশা করি আমাদের ঢাকা ক্যাপিটালস অন্যরকম
একটা অন্যরকম একটা পাওয়ার নিয়ে আসবে। আশা করতেছি যে 15 ওভার যেহেতু 115 হয়েছে, এখন দেখা যাক কী হয়। 15 ওভারে 115, এটার পর আমরা খেলা দেখতে দেখতে এই ভিডিওটা আপলোড করতে করতে কত রান হয় জানি না, তারপর একটা সম্মানের পথে আমাদের ঢাকা ক্যাপিটালস নিয়ে যাবে, এটাই আমরা আশা করি। আমাদের মেডিসে পরে বরিশাল জিতুক, বরিশাল জিতলে তো আমাদের জন্য ভালোই, তাছাড়া যদি ঢাকা জিততে পারে তাহলে সবচেয়ে ভালো। ঢাকার কাম, ঢাকা 2টা ম্যাচ জিতুক, তারপর পরের কথা পরে। কিন্তু এই খুলনা যদি জিততে যায় তাহলে আমাদের ক্ষতিটা এত করে তাড়াতাড়ি নিমুক। আজকে যদি বরিশাল জিততে যায় তাহলে আমাদের জন্য ভালো। আশা করি ভালো কিছু হবে। এই লাস্ট 4 ওভারে ফিনিশিং যদি দিতে পারে আমাদের বরিশাল, তাহলে আমরা ভালো কিছু পাবো আশা করতে পারি। সবাই ভালো থাকবেন, খেলা দেখুন। বরিশাল এবং আমাদের খুলনা পাশাপাশি এলাকার দুই দলে খেলা হইতেছে, দেখান যাক কেমন হয়। আর আমাদের ঢাকা ক্যাপিটালসের জন্য শুভকামনা রইল, তারা যদি ভালো কিছু করে আশা করতেছি। আর আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ তো অসাধারণ ইনিংস খেলতে আছে, এই ধারাটা অব্যাহত থাকবে আশা করি। ইনশাল্লাহ বরিশাল জিতবে, বরিশালকে আমরা সবাই সাপোর্ট করি। আজকে সবাই বরিশাল, ঢাকা যারা সমর্থক আছে সবাই বরিশাল। সবাই ভালো থাকবেন।